শিলিগুড়ির হিলকাট রোডে সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশের আলিগড় থেকে মাস্টারমাইন্ড সুমিত কুমার ও তার মা কমলেশ দেবী এবং শ্যাম সিংকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ শিলিগুড়িতে পৌঁছলো শিলিগুড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিত কুমার ডাকাতির ঘটনায় 4 মাস্টারমাইন্ডের মধ্যে একজন। তার মা কমলেশ দেবী লুট করা গয়না শ্যাম সিং নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিল। জিজ্ঞাসাবাদের পর শ্যাম সিংকেও গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত 22 জুন দুপুরে হিলকাট রোডে সোনার দোকানে একটি ডাকাত দল ঢুকে লুটপাট চালায়। দলটিতে 2 জন মহিলাও ছিল। দোকানের কর্মী ও নিরাপত্তা রক্ষীদের বেঁধে চালানো হয় গোটা অপারেশন। পিস্তল দেখিয়ে লুট করা হয় কয়েক কোটি টাকার সোনা ও হীরের গয়না। এদিকে ডাকাতি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে 2 দুষ্কৃতী। পরে এই ঘটনায় বিহার থেকে একজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একাধিক দল দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে তল্লাশি অভিযান চালায়। অবশেষে মোবাইল টাওয়ার লোকেশন এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে সুমিত কুমারের খোঁজ পাওয়া যায়। এরপর সুমিত এবং তার মাকে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় শ্যাম সিংকে। রবিবার 3 অভিযুক্তকে আলিগড় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ শিলিগুড়িতে আসে শিলিগুড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। বুধবার 3 জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। এই ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।